ভাই আপনারা যারা জেল খেটেছেন, আপনার পাশে যে মিছিল করে এখানেই 2-4 জন পেয়ে যাবেন। বিএনপির অসংখ্য মানুষ অনেক কষ্ট সহ্য করেছে। তারা এই জেলখানায় যখন গিয়েছে, তখন জেলখানায় যাওয়ার পরে সারাদিন বিভিন্ন কোর্ট থেকে জেলে যায়। তারপর ওইখানে এই কারা কর্তৃপক্ষের একজন আসে, এসে তারপরে বলে যে জামাত শিবিরের কে কে আছেন হাত তোলেন। আমার এই বর্ণনা একজন এক শিবিরের এক ছেলে দিচ্ছিল, পরে ভাই আমি মনে করছি কি আমাদের এবার নিয়ে বোধহয় মেরে টেরে ফেলবে, আমাদের আলাদা করছে কেন। আলাদা করে নিয়ে যায়, 2টা লুঙ্গি দিয়েছে, একটা গামছা, এক জোড়া স্যান্ডেল, তারপরে শুকনা খাবার। এটা জামাতের শিবিরে যারা ধরা পড়েছে তাদের জন্য। আমি অনেক মানুষকে চিনি ভাই, আপনার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে এই বিএনপির যে নেতার জন্য। আপনি মিছিলে গিয়ে তারপরে আটক হয়েছেন, সেই নেতা আপনার খবরও নেয় নাই। এটাই রাজনীতি। এই যে 21শে টেলিভিশনের চেয়ারম্যান 2 বছর জেল খেটেছে, বিএনপি খবরও নেয় নাই। কনক সারোয়ার 9 মাস জেল খেটেছে, কনক সারোয়ারের বোন জেল খেটেছে। আমরা সেই একই ঘটনায় আমরা পালিয়েছি তারেক রহমানের বক্তব্য চালানোর জন্য। বিএনপি আমাদের খোঁজ নেয় নাই। টাকা পয়সা তো পরের কথা, খোঁজও নেয় নাই। আজকে ইলিয়াস হোসেন আজকে জায়গায় এখানে এসে বসলাম, অনেক মানুষ বলেছেন না আমাদেরকে বিএনপি টাকা দেয়, তারেক রহমান টাকা দেয়, বলেছেন না। আজকে এই জায়গায় এসে বললাম, চারানা পয়সার কোনোদিন যদি নাকি বলতে পারে যে জামাত ইসলাম বা বিএনপি থেকে আমাদের কোনোদিন দিয়েছে, বলেন ওটা ফাঁস করতে। ধরেন জামাত, তো এখন তো আমি জামাতের পক্ষে বলছি, জামাত বলবে না মনে করেন, বিএনপির বলেন একটা ফাঁস করতে যে আমার একটা টাকা দিয়েছে। আজকে পর্যন্ত কোনোদিন শুনেছেন তারেক রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, খালেদা জিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা? এখন তো তাও একটু সমালোচনা করি খুব ভদ্রভাবে। গেল 5 তারিখের আগ পর্যন্ত 6 বছর বিএনপির তো ক্ষমতা ছিল না, কিছুই ছিল না। বিএনপি জীবনে কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারবে এটা অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে ছিল। তখন বলতে পারতাম না? বলেছে নাকি কোনোদিন? যারা বলেছে তারেক রহমানকে চেনেই না, লন্ডনে কি যেন একজন আছে এরকম বলেছে যারা, তাদের সাথে এখন তারেক রহমান ডেকে নিয়ে তারপরে জড়ায় ধরে কোলাকুলি করে, সেগুলো আমরা ফেসবুকে ছবিও দেখি। এটার নামই রাজনীতি। আপনারা কে কি করলো, আপনারা কে আদর্শের কারণে পছন্দ করে, কি কারণে, এটা বাংলাদেশের এই আওয়ামী লীগ বিএনপির ভেতরে নাই। অনেক বিএনপির লোকজনকে চিনি, তারা এই দিন এক এমপি কে দেখছিলাম, তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর সাথে দেখা হয়েছে। সে বলছে যে ভাই জেলখানায় আপনি আমার ছাড়া কোনোদিন বাসা থেকে খাবার গেলে এই কারণে জেলখানায় অনেক মহব্বত করেছেন আমাকে। এটা হয়েছে, এটাই বাংলাদেশে এই জামাত ইসলাম করেছে। আজকে মানুষের চোখের সামনে 2টা রাস্তা একদম স্পষ্ট হয়ে গিয়েছে। সকালে একটা লাইভ করেছিলাম আপনাদের বাংলাদেশ সময় রাতে। লাইভটা করার পরে সেই ভিডিওটা নানান ধরনের কৌশল করে ভিডিও চলাকালীন কপি রাইট ম্যানেজার ট্যানেজারে উঠে নানান ভাবে তারা সেটা সরানো হয়েছে। সেই আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি তাই তাই করছে। জামাত এই আওয়ামী লীগ যেমন সিআরআই করেছিল, তাদের এখন মহাখালী ডিওএইচএস এক বিরাট বিলাসবহুল এক ভবন তারা ভাড়া নিয়েছে। সেটা নিয়ে সেইখানে হাওয়া ভবনের মানে নতুন যে ভার্সন, সেই ভার্সন তারা সেই ভবনে শুরু করেছে। এখানে কিছু লন্ডন থেকে যাওয়া কিছু ধান্দাবাজ চান্দাবাজ এগুলো সব একসাথে হয়েছে, হয়ে তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে তাদের পক্ষে কাজ করানোর জন্য। কাজ হচ্ছে না, আমার ভিডিও সরায় দিছেন। ভাই এইগুলি তো আওয়ামী লীগ করতো, আপনি করেন কেন? আপনারা নিয়ে এত বাজে কথা তো বললেন, যেটা সত্যি সেগুলি বলেছে। আপনার যদি নাকি কাউন্টার কোনো ন্যারেটিভ থাকে আপনি প্রকাশ করেন, আপনি বলেন, আপনার লোকজনই, আপনার তো লোকের অভাব নাই। আপনার বউ আমাদের মতো অধম ইউটিউবার, আমরা তো ভাই ছোটখাটো মানুষ, আপনাদের বউ বড় বড় মানুষ আছে, তাদের দিয়ে বলান, সমস্যা কোথায়? এগুলো করছে, ঘোষণা দিয়েছে এই বিএনপির তথ্য বিষয়ক আপনার সম্পাদক, ঘোষণা দিয়ে আমার ফেসবুক যাওয়ার পরে ঘোষণা দিয়ে বলেছে সে করেছে এটা, অর্থাৎ বিএনপি করেছে। সেই বিএনপি আমাদেরকে যদি ব্যক্তিগতভাবে আরো অনেক কিছু করতো কোনো সমস্যা ছিল না। গেল 1.5টা বছরে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার জন্য আমি নিজে, নিজের পরিবার, আর্থিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে, এই যে আজকে দেখেন না, এই যে মাথার মধ্যে দেখেন না চুল টুল পাতলা হয়ে গিয়েছে, এটা এই আওয়ামী লীগের কারণে। বহুত কষ্ট সহ্য করেছে, তারই চুল টুল 5 বছরের মধ্যে বুড়া হয়ে গেছে একদম। এটা এই আওয়ামী লীগের কারণে, ইন্ডিয়ার কারণে। সেই আওয়ামী লীগ সেই ইন্ডিয়াকে নিয়ে আপনারা মিটিং করেন, মিছিল করেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনারা বলেন তারা আপনাদের ভাই ভাই, তাদের মামলা থাকবে না। মির্জা ফখরুল, মামলায় তো আপনি করেন নাই, মামলাগুলি তো আপনার এই জুলাইয়ের আপনার বাড়ির কেউ লোক মারা যায় না, আপনি বলেছেন আপনি ছাত্রদের সাথে আন্দোলনে নাই,
এটা আওয়ামী লীগ আপনাকে দিয়ে বলিয়েছে। আপনার ভাই আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে, আপনি ব্যবসা করেছেন, আপনি ভাতা নিয়েছেন, আপনার মেয়েকে অস্ট্রেলিয়াতে রেখেছেন, ঘর জামাইটাকে অস্ট্রেলিয়া রেখেছেন, সেখানে প্রতি মাসে মাসে ডলার পাঠাইতেন। আপনার তো সমস্যা নেই, আপনি কে যে এটা বলার একটা মামলাও রাখবো না। আওয়ামী লীগকে আপনারা একদম মাঠে নামিয়ে এনেছেন, এবার জনগণের সাথে মারামারি করবেন। কালকে মারামারি করতে যায়েন, তারপরে বুঝবেন খেলাটা কাকে বলে। তো এই যে আওয়ামী লীগের যে লোকগুলো এখন আপনারা করছেন, দাপাদাপি করছেন, আপনার যেই আপার জন্য করেছেন এখনো করছেন, অনেকে আদালতের বারান্দায় দাঁড়ায় জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আপনার আপা কিন্তু আপনাদেরকে নিয়ে যায় নেই। এই যে আজকে বিএনপির পিছনে যারা যারা ঘুরেন, এদের একজনের বলেন যে মির্জা ফখরুলের আসনে সামনের বছর আমি ইলেকশন করতে চাই। মির্জা ফখরুলের এটা শেষ ইলেকশন। মির্জা ফখরুলের ভাই আছে একটা বিশাল চান্দাবাজ, ফয়সাল, বললেন তো আপনি এখন যে ভাই সামনের বার কিন্তু আমি মনোনয়ন নিব, ফয়সাল আপনার বাসায় কিনা দেখেন তো। দুদিন পরে দেখবেন গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এটার নামই রাজনীতি। আজকে ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, আল জাজিরার ইন্টারভিউটা খালি দেখলাম, খালি ঘুরায় পেঁচায় আপনার ইন্ডিয়ান মালটা ওনারে প্রশ্ন করছে, মেয়ে আপনার কোনো নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে কিনা। ভাই, নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে না, উপরে যিনি আসছেন তার চাইতে বড় হেকিম আমি না। উনি আমারে বলছেন যেটা, এটার বাইরে আমরা যাইতে পারবো না। আমি নারীকে অসম্মান করি কিনা সেটা হচ্ছে প্রশ্ন, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমি আরেকভাবে বলি আপনারে, মনে করেন আপনি খুব গণতান্ত্রিক মানুষ, আপনি একজন নারীকে দেখতে চান, নারী আর পুরুষ বাদ দেন, আপনারা যদি আমি বলি পৃথিবী উল্টায় যাবে, জিয়া পরিবারের বাইরে কেউ আপনার দলের প্রধান হবে, আপনি হইতে দিবেন? জামাত ইসলামে হইতে পারে, প্রত্যন্ত সেই নীলফামারীর গ্রামের একটা মানুষ এসেও এখানে হয়ে যাইতে পারে। এখানে কোনো পরিবার থেকে ডক্টর শফিকুর রহমান রাজনীতি থেকে অবসর নিলে তার ছেলে হবে, হইতে পারবে না। ওই যোগ্যতাতেই আসতে হবে। এটার নামই রাজনীতি, এটার নামই গণতন্ত্র। আপনি যে গণতন্ত্রের কথা বলে একজন নারী কি করে, আরে ভাই, নারী আমেরিকার 400-500 বছরের ইতিহাসে আপনি দেখেন না যে নারী প্রধানমন্ত্রী আছে কিনা? তারা বানায় নাই কেন? অনেক দেশ বানায় না। পৃথিবীর কয়টা দেশে নারী আছে? একজন নারীর মানে সামাজিক ভাবে, শারীরিক ভাবে তার অনেক বাধ্যবাধকতা আছে, তো সে যায় না ওই জায়গা পর্যন্ত। আপনি যদি এমন বলেন যে না আমারে দিতে হবে, আমি সমান অধিকার, ভাই সমান অধিকার নিলে সব জায়গায় নেন। বাসের মধ্যে আবার লেখা থাকে কেন যে সংরক্ষিত আসন? সংসদের ভেতরে লেখা থাকে কেন সংরক্ষিত আসন? কেন আপনি সংরক্ষিত আসন লাগবেন? 300 আসনে আপনি ফাইট করেন, আপনার দলে কই ফাইট করে না কেন? আওয়ামী লীগ আর বিএনপি জামাত ছিল না তো, এত বছর আপনি সংরক্ষিত আসনে নিয়ে মমতাজরে বসান কেন? কেন তারে 300 আসনের মধ্যে দেন, 150 আসনে। আপনার মনোনয়ন পাওয়া কতজন আছে? 2%, 2%। কেন 150 সিট দিয়ে দেন মেয়েদেরকে? আপনি তো সমান অধিকার করেন। জামাত ইসলামকে চেপে ধরেছে। সো ভাই, জামাত ইসলাম যোগ্য থাকলে যে কোনো কাউকে দিবে, কিন্তু জিয়া পরিবার আর শেখ পরিবারের বাইরে আপনি আওয়ামী লীগ আর বিএনপির দলীয় প্রধান হইতে পারবেন না। এটার কোনো গণতন্ত্র কিচ্ছু নাই, উনিই হবেন। কাউন্সিল আপনি আফগানিস্তানে বসে করেন আর ওয়াশিংটন বসে করেন, কাউন্সিলে এই শেখ হাসিনাই প্রধান হবে আর খালেদা জিয়াই প্রধান হইতো, এখন তারেক রহমানই প্রধান হবে। এর বাইরে ফখরুলও হবে না, সালাউদ্দিনও হবে না। এটার নাম গণতন্ত্র। এইভাবে এই দেশ চলেছে, মানুষ এইভাবে চলতে চায় না। আপনি আমার ভিডিও বন্ধ করে দিয়া তারপরে মানুষকে যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা যে মানুষ বুঝে নাই, বুঝবে না, এটা লঞ্চ ঘাট, রেল লাইন, বাস স্ট্যান্ড যেখানে যেখানে আছে ওইখানে যায় যায় খোঁজ নেন। মানুষ যে যাচ্ছে, মানুষের চোখের দিকে তাকে। আজকে একটু আগে এক এমপি ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল ঢাকার, তো ওনার কথাবার্তা শুনে, উনি আবার খুব বড় একজনের করছেন, হেভিওয়েট জামাতের এক প্রার্থীর আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো শুকাই গেছে একদম কথা। যেমনি আমার সাথে কথা বলে ওইভাবে কথা বলে না আজকে। খুব মনে হইলো যেন একদম নীরব, মানসিক ভাবে ভেঙে পড়েছে এরকম। রাস্তাঘাটে গেলে তো ভাই একজনের সাথে ভোট চাইলেই বোঝা যায় সে কি দাড়ি পাল্লাই দিবে না ধানের শীষে দিবে, কারে দিবে বোঝে না। এটা ওনারা রাস্তাঘাটে দেখে না। এই যে বাসে ওঠা, ট্রেনে ওঠার লোকগুলির কি এইখানে কি এমপি সাহেব করেছে, লোক দিয়েছে যে তোমরা যাও মিছিল করতে করতে? পুরো ট্রেনের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে, পুরো লঞ্চের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে। আপনার লোক নাই? ওই আপনার লোক নাই।
তাই আপনার কেউ মিছিল করার লোক নাই। এটাই হচ্ছে রাজনীতি। এই মানুষ এটা বুঝতে শিখেছে যে এই দেশে এই রাজনৈতিক দলগুলো 54 বছর শুধু আমাদেরকে চুষে খেয়েছে, এদেরকে দিয়ে আমার এই দেশের কোনো উন্নতি হবে না। যারা এখনো বুঝতে পারেনি তাদেরকে একটু কথা বলি, ভাই আপনাদের এই যে আজকে যেই অবস্থায় এসে আমি সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি, এটার জন্য অনেক নিজের সাথে নিজে অনেক দিন ধরে যুদ্ধ করছে যে কি করা উচিত। ব্যক্তিগতভাবে হ্যাঁ, যদি বিএনপির পক্ষে করতাম তাইলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসতো তাইলে একটু মোটামুটি থাকতে পারতাম, কিন্তু দিনের পর দিন তাদের যে আচার আচরণ কথাবার্তা, শেখ মুজিবের প্রতি প্রীতি, সেই 5 তারিখের পর থেকে তারা এগুলো করছে। এই যে কাজগুলো যে হচ্ছে, এগুলো আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বিএনপির বাইরে নিয়ে এসেছে। এখন আপনি পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন। যদি ভুল কাউকে ভোট দিতে যাচ্ছেন অবশ্যই সংশোধন করুন।